কলঙ্ক পাঠাবলে না বুঝে আমার বললে না বগালিকে পাঠাই এর মধ্যে কি কলঙ্ক হইলে কয়তে আমি দুনিয়ায় কিনবি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা আমার পাশে আছেন ডক্টর তাসনিম যারা এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সিনিয়র যুগ্ম সংগঠক মাহমুদ আমিদু উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আলী এই উপস্থিত এ পর্যায়ে আমাদের সামনে আমাদের এই পরিদর্শন সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করবেন প্রারম্ভিক বক্তব্য দিবেন আমাদের ডক্টর তাসনিম যারা ছোট মেয়েটার সাথে কথা বলেছি ওর মায়ের সাথে কথা বললাম যে এই ভয়াবহ ঘটনার বর্ণনা শুনে এটা যে কোনো সমাজের জন্য লজ্জাজনক এত বৃহৎ অপরাধ যারা করছে তারা খুঁজে সমাজে ঘুরে বেড়াবে আর যারা নির্যাতিত তাদেরকে কাঁপতে কাঁপতে বিচার চাইতে হবে সমাজে এমনটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ হতেই হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল সেখান থেকে আমাদের বের হতেই হবে ছোট মেয়েটা একটা খুবই একটা সিগনিফিকেন্ট কথা বলেছে সে বলছিল যে আমি শহীদের মেয়ে হিসেবে বিচার চাই না আমি চাই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যাতে আমার জন্য ন্যায় বিচার হয় এবং আমাদের মনে রাখতে হবে যে ন্যায় বিচারে যদি দেরি হয় সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ নেয়া আমাদের দায়িত্বশীলদের মনে রাখতে হবে যে ন্যায় বিচার কার প্রতি করুণা নয় ন্যায় বিচার প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এবং এই ক্ষেত্রে যত ধরনের এরকম অপকর্ম হয়েছে সেগুলোর ক্ষেত্রে সুষ্ঠু বিচার দ্রুততার সাথে করা প্রয়োজন এবং সেই দাবি আমরা আমি খুবই ইমোশনাল হয়ে গেছি আমারও দুইটা বাচ্চা আছে আমার মেয়ে আছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওকে দেখে আমার মেয়ের মুখটা মনে হচ্ছিল আমি ওর একটাই দাবি ছিল যে ও সুষ্ঠু বিচার দেবে ওদের ভয় একটাই যে ওর কোনো নেগোসিয়েশনে না যায় আর কেউ এসে ওদের মা বাবাকে চাপ দিয়ে চাপ প্রয়োগ করে কোনো নেগোসিয়েশন যেন না করা হয় আমরাও এই একই দাবি জানাই এবং ওকে আমরা সার্বক্ষণিক সর্বোচ্চ সহযোগিতা দেব আমাদের এনসিপির পক্ষ থেকে এবং আমরা যারা আসছি ওকে আমরা কথা দিয়ে আসছি এবং ও যাতে সঠিক বিচার পায় এবং বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এই জন্য আমরা এনসিপি পুরো বিচার বিভাগকে ঠিক করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই এবং এই ধরনের ঘৃণিত ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপনার কথা দাবি জানাই যাতে আর কেউ এ ধরনের সাহস না পায় শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কেন্দ্রীয় লিডারের আগমন শুভেচ্ছার স্বাগতম জাহিদ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম নাহিদ ভাই
বাংলাদেশ ইউনিসারিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে ক্যান্ডিডেটের আগমন শুভেচ্ছা স্বাগতম। সহযোগিতার সাথে আমাদের পরিবারের সাথে আমরা সব সময় আছি। আপনারা থাকলে এইটাই আমি চাই। আমার কেউ নাই দুনিয়াতে, আমার মা বাপ ভাই বোন কিছুই নাই। আমার আল্লাহ তিনটে পুয়া মানিকে মারে কলমালিকে কলম পাড়াবলা বুঝে আমার মনে না মোগালিকে সাইডা পাঠই এর মধ্যে কি কলম কি হইলে কইতে ইয়াদ আমি দুনিয়ায় কিনবে। আপু কথা বলছে, ওর সাথে গিয়ে ওর মায়ের সঙ্গে কথা বলে আসছি, আমার ছেলের সঙ্গে কথা বলে আসছি, ওকে এসপি সাহেবকে বলছি, ডিসি সাহেবকে বলছি। সবার সাথে কথা আগে একজনকে ধরছে আর একজনটা আগে 24 ঘন্টা ধরে ফেলবে। আমরা খুব দ্রুত সময় বিষয় আমরা আসি। দোয়া করে সাইড